সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি ভালো আছি এর আরবি বাক্যটি হবে আনা ফি জেন। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, জেন অর্থ ভালো। আনাফি জেন আমি ভালো আছি। সমস্যা নেই, নাম্বার নিন। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা শিল রগম। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, শিল অর্থ নেওয়া, রগম অর্থ নাম্বার। মাফি মুশকিলা শিল রগম সমস্যা নেই, নাম্বার নিন। তোমার কফিলের নাম্বার দাও। এর আরবি বাক্যটি হবে জিব রগম ইনতা কফিল। এখানে জিব অর্থ দাও, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার। জিব রগম ইনতা কফিল তোমার কফিলের নাম্বার দাও। আমার নাম রহিম। এর আরবি বাক্যটি হবে ইসমু রহিম। এখানে ইসমু অর্থ আমার নাম, রহিম এক ব্যক্তির নাম। ইসমু রহিম আমার নাম রহিম। তোমার নাম কি? এর আরবি বাক্যটি হবে সিসমে ইনতা। এখানে সিসমে অর্থ নাম, ইনতা অর্থ তোমার। সিসমে ইনতা তোমার নাম কি? আমি কোম্পানিতে কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা সুগল শরিকা আমি কোম্পানিতে কাজ করি। ঠিক করে কথা বলো। এর আরবি বাক্যটি হবে কালাম সিদা। এখানে কালাম অর্থ কথা বলা, সিদা অর্থ ঠিক বা সোজা। কালাম সিদা ঠিক করে কথা বলো। তুমি এখানে কেন এসেছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইন দ্য ইজি হেনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। লেশ ইন দ্য ইজি হেনা তুমি এখানে কেন এসেছো? তোমার আইডি কার্ড দাও। এর আরবি বাক্যটি হবে জিব ইন দ্য বাতাকা। এখানে জিব অর্থ দেওয়া, ইনতা অর্থ তোমার, বাতাকা অর্থ আইডি কার্ড। জিব ইনতা বাতাকা তোমার আইডি কার্ড দাও। তাড়াতাড়ি এখানে আসো। এর আরবি বাক্যটি হবে তাল হেনা সুরা সুরা। এখানে তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাল হেনা সুরা সুরা তাড়াতাড়ি এখানে আসো। হ্যাঁ, আমার আইডি কার্ড আছে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাফি বাতাকা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, বাতাকা অর্থ আইডি কার্ড। আইওয়া আনাফি বাতাকা হ্যাঁ, আমার আইডি কার্ড আছে। তুমি কোথায় কাজ করো? এর আরবি বাক্যটি হবে অয়ন সুগল ইনতা। এখানে অয়ন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা, ইনতা অর্থ তুমি। অয়ন সুগল ইনতা তুমি কোথায় কাজ করো? তোমার আইডি কার্ড আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা ফি বাতাকা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, বাতাকা অর্থ আইডি কার্ড। ইনতা ফি বাতাকা তোমার আইডি কার্ড আছে? আমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মাই আবগা সুগল আমার কাজ লাগবে না। এখানে আমার বন্ধু আছে। এর আরবি বাক্যটি হবে হেনাফিস সাদিক মালানা। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, মালানা অর্থ আমার। হেনাফিস সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে। সে কি ভুল করেছে? এর আরবি বাক্যটি হবে হু এশ গলত। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, গলত অর্থ ভুল করা। হু এশ গলত সে কি ভুল করেছে? তুমি কি নাস্তা করেছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তুমি, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস তুমি কি নাস্তা করেছো?
আমি আধা ঘন্টা পর আসবো। এর আরবি বাক্যটি হবে আনা ইজে বাদেন নুসা। এখানে আনা অর্থ আমি, ইজে অর্থ আসা, বাদেন অর্থ পর, নুসা অর্থ আধা ঘন্টা। আনা ইজে বাদেন নুসা, আমি আধা ঘন্টা পরে আসবো। কোনো কাজে যাওনি। এর আরবি বাক্যটি হবে লেশ মাইরুফ সুগল। এখানে লেশ অর্থ কেন, মাইরুফ অর্থ যাওনি, সুগল অর্থ কাজে। লেশ মাইরুফ সুগল, কেন কাজে যাওনি? আমার সাথে কাজ করবে না? এর আরবি বাক্যটি হবে আনা সাউসা মাফি সুগল। এখানে আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, মাফি সুগল অর্থ কাজ করবে না। আনা সাউসা মাফি সুগল, আমার সাথে কাজ করবে না? আমি তোমার কাজ করব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করব না, ইনতা অর্থ তোমার। আনা মাফি সুগল ইনতা, আমি তোমার কাজ করব না। তুমি বেতন দেরিতে দাও। এর আরবি বাক্যটি হবে ইনতা আতি রাতি তাহির। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, তাখির অর্থ দেরি। ইনতা আতি রাতি তাখির, তুমি বেতন দেরিতে দাও। কাল অবশ্যই কাজে যাবে। এর আরবি বাক্যটি হবে বুকরা লাজিম রুহ সুগল। এখানে বুকরা অর্থ কাল, লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। বুকরা লাজিম রুহ সুগল, কাল অবশ্যই কাজে যাবে। কাল কাজ আছে, বুঝছো? এর আরবি বাক্যটি হবে বুকরা ফি সুগল মালুম। এখানে বুকরা অর্থ কাল, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা বা বোঝা। বুকরা ফি সুগল মালুম, কাল কাজ আছে, বুঝছো? তুমি এখন ঘুমাও। এর আরবি বাক্যটি হবে ইনতা নুম আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, নুম অর্থ ঘুমানো, আলহিন অর্থ এখন। ইনতা নুম আলহিন, তুমি এখন ঘুমাও। আজ কাজ নাই শুধু ঘুম। এর আরবি বাক্যটি হবে আলিম মাফি সুগল বাস নুম। এখানে আলিম অর্থ আজ, মাফি সুগল অর্থ কাজ নাই, বাস অর্থ শুধু, নুম অর্থ ঘুম। আলিম মাফি সুগল বাস নুম, আজ কাজ নাই শুধু ঘুম। তুমি তাকে সব বলেছো? এর আরবি বাক্যটি হবে ইনতা কুল্লু কালাম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, কুল্লু অর্থ সব, কালাম অর্থ বলা, হুয়া অর্থ তাকে। ইনতা কুল্লু কালাম হুয়া, তুমি তাকে সব বলেছো? বস তার কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির হুয়া আবগা সুগল। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। মুদির হুয়া আবগা সুগল, বস তার কাজ লাগবে। আমার তাকে দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, হুয়া অর্থ তাকে। আনা আবগা হুয়া, আমার তাকে দরকার। সে আমার সাথে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাওসা সুগল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, সুগল অর্থ কাজ করা। হুয়া আনা সাওসা সুগল, সে আমার সাথে কাজ করবে। তার কাজ লাগবে না লাগবে না? এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল লাম্মাই আবগা। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ দরকার বা লাগবে, সুগল অর্থ কাজ, লা অর্থ না, মাই আবগা অর্থ লাগবে না। হুয়া আবগা সুগল লাম্মাই আবগা, তার কাজ লাগবে না লাগবে না? তুমি কথা বলো, পরে সে বুঝবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম বাদান হুয়া মালুম। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, বাদান অর্থ পরে, হুয়া মালুম অর্থ সে বুঝবে। ইনতা কালাম বাদান হুয়া মালুম, তুমি কথা বলো, পরে সে বুঝবে।